47 নম্বর প্রশ্ন 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ধরি মূলধন P টাকা, এখন দেওয়া আছে মুনাফার হার ইকুয়াল 4% ইকুয়াল 4/100। এখন 1/25, 4×25 100, এবং সময় দেওয়া আছে n ইকুয়াল 2 বছর। তাহলে সরল মুনাফা I ইকুয়াল PRN। P এর মান হচ্ছে P ইন্টু R, 1/25 ইন্টু 2। তাহলে গুণফল দাঁড়াইতেছে 2P/25। এটা হচ্ছে কি সরল মুনাফার মান। এবং চক্রবৃদ্ধি মুনাফার, আমরা চক্রবৃদ্ধি মুনাফা কি জানি? C-P। এখন সিটা বের করতে হবে, অর্থাৎ চক্রবৃদ্ধি স্ববৃদ্ধিমূল, চক্রবৃদ্ধি মূল C ইকুয়াল, আমরা জানি P ইন্টু 1+R পাওয়ার হচ্ছে N। P এর মান P, 1+R, R এর হচ্ছে 1/25 পাওয়ার 2। তাহলে 25 আর একে 26/25 পাওয়ার হচ্ছে 2। এখন আর বাকি কাজটুকু করতে হবে P ইন্টু, আচ্ছা 26, এটা দুইটা হবে 26 ইন্টু 26, যেটা গুণ করলে হবে 676, এবং 25 স্কোয়ার মানে হলো 625। ওকে, তাহলে গুণ করলে দাঁড়াবে 676P/625। ঠিক আছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি স্ববৃদ্ধিমূল বা চক্রবৃদ্ধি সুদাসল যেটা আমরা বলি। এখন C-P, C হচ্ছে 676P/625 মাইনাস P। তাহলে লসাগু নিতে হবে, লসাগু 625 হবে, 625 তাহলে 1, 676 থেকে 625 বাদ দিলে হচ্ছে 51, 51P। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা শর্ত মতে নিয়ে আসতে পারি শর্ত মতে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইকুয়াল 1। এটা কিন্তু প্রশ্নে আমাদের শর্ত দিয়ে দিচ্ছে ইকুয়াল 1। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার মানটা পেয়ে গেলাম 51P/625 মাইনাস 2P/25 ইকুয়াল হচ্ছে 1। এই লাইনটা ফার্স্ট লাইনে লেখা যেত শর্ত মতে, বা লসাগু হবে সর্বোচ্চ এটাই হবে 625। তাহলে হবে 51P মাইনাস 625কে 25 দ্বারা ভাগ করলে হবে 25, 25 × 2 ইকুয়াল 50P
ইকুয়াল 1। তাহলে থাকতেছে লবে শুধু পি ডিভাইডেড বাই 625 ইকুয়াল 1। আর গুণ করলে আমরা পি এর মানটা পেয়ে যাব 625 পি। ঠিক আছে, অর্থাৎ 4% হার মুনাফায় কোন 625 টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন হচ্ছে কি 625 টাকা। ঠিক আছে, অথবা কেউ যদি চায় যে আমি অন্যভাবে করতে চাই, সেটাও করা যাবে। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতিতে এটাও দেখি। আচ্ছা, তাহলে মূলধন ধরে নিছি, মূলধন পি এবং আর ইকুয়াল 1 ডিভাইডেড বাই 25 এন ইকুয়াল 2, এটা দেওয়া আছে। এখন চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা এর মান হচ্ছে 1 শর্ত মতে। ওকে, তাহলে সি ইকুয়াল আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি মাইনাস আই ইকুয়াল 1, বা পি ইন্টু 1 প্লাস আর, আর মানে কি 1 ডিভাইডেড বাই 25, সহজ ভাষায় হবে স্কোয়ার না, তাহলে একবারে করে দিতেছি 676 পি ডিভাইডেড বাই 625 মাইনাস পি মাইনাস, এখন এটা মান বসাইলে হবে 2p ডিভাইডেড বাই 25 ইকুয়াল হচ্ছে 1, বা এই পি কিন্তু এই পি দিলে আর এটা গুণ হবে না, তাহলে 676p ডিভাইডেড বাই 625 মাইনাস পি ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাখি মাইনাস 2p ডিভাইডেড বাই 25 ইকুয়াল 1। এখানে কয়েকটা লাইন শর্ট হয়েছে। বা এখন লসাগু নিতে হবে 625, তাহলে আমাদের লবে থাকতেছে 676p মাইনাস 625p মাইনাস 2p ডিভাইডেড বাই 25 ইকুয়াল 1, বা পি ডিভাইডেড বাই 625 মাইনাস 2p ডিভাইডেড বাই 25 ইকুয়াল হচ্ছে 1। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। এই নিয়মটা অনেকেই করি, এর জন্য দেখাই দেওয়া। আচ্ছা, এই দুইটা লসাগু হচ্ছে 625, তাহলে 51p মাইনাস 25 ইন্টু 2 50p ইকুয়াল 1, বা p ডিভাইডেড বাই 625 ইকুয়াল 1, অতএব p ইকুয়াল হচ্ছে 625, অর্থাৎ মূলধন হলো 625 টাকা। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান।